গেছি বার্ড পার্কে, 100 টাকা টিকিট নিয়ে এখানে আমরা ঢুকে যাব। এই টিকিটেই 3টে জায়গা হয় বলে বললো। সিটকিয়ং টুলকু, নামটা ভুল হলে ক্ষমা করবেন। ছোট মিউজিয়াম টাইপের, এখানে অনেক পাখির ডিম এবং পালক রাখা রয়েছে। বার্ড স্যাংচুয়ারিতে আমরা হেঁটে যাচ্ছি, দেখা যাক বার্ড দেখতে পাই কিনা। বেশ সুন্দর জায়গাটি, দেখা যাক পাখি দেখতে পাওয়া যায় কিনা। স্কাই ওয়াকের মতো একটি ব্রিজ রয়েছে। বেশ সুন্দর ব্রিজটি, লোহার ব্রিজ দিয়ে আমরা এই পাশে চলে এলাম। কয়েকটি ফটো তুলে নিলাম। চলুন রাবদানসে রুইন্সের রাস্তায়। বৃষ্টি পড়েছে একটু আগে, রাস্তায় জল রয়েছে। আমরা কুয়াশার মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে উঠে চলেছি। অনেকক্ষণ ওঠার পর আমরা অলমোস্ট পৌঁছে গেলাম। আমরা উপরে চলে এসেছি। প্রায় 1 কিলোমিটার হাইকিং বা ট্রেকিং বলতে পারেন। একটু হাঁটার অভ্যাস না থাকলে কষ্ট হবে, ভালো হাঁটতে পারলে 15 মিনিট 20 মিনিটে চলে আসবেন। আমরা উপরে এসে উপস্থিত হয়েছি এবং এটি প্রাচীন মন্দির। খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন। সুন্দর ভিউ এখান থেকে। এগুলো হয়তো আগেকার দিনে ঘর ছিল, এখন সবই ধ্বংসাবশেষ, কিছুই আর নেই। সিকিমের প্রাচীন রাজধানী। চারদিকে কুয়াশা হয়ে গেছে, কুয়াশার মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। ওখানে রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম। আমরা এসে পৌঁছেছি পেমিয়াংসে মনেস্ট্রি। অনেক পুরনো এই গুম্ফা, মোস্ট প্রবাবলি সিকিমের দ্বিতীয় সবচেয়ে পুরনো গুম্ফা। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। বিখ্যাত পেমিয়াংসে মনেস্ট্রি, প্রচণ্ড পুরনো। ভেতরে অসাধারণ কারুকার্য এবং মূর্তি রয়েছে। ভেতরে ফটো তোলা বারণ, তাই ভেতরে তুললাম না। খুবই একটি শান্ত এবং সুন্দর জায়গা। আমরা এসে পৌঁছেছি রিম্বি অরেঞ্জ গার্ডেন। দেখা যাক কেমন লাগে। খুব সুন্দর ফুল এবং ফলের বাগান, যদিও কমলা লেবু এখন হয়নি, সিজন নয়। আমরা এদিকে নেমে এসে নদীর ধারে এসে পৌঁছেছি। অনেকগুলি দোকান রয়েছে। নদীতে নেমে এসেছি। প্রচণ্ড খরস্রোতা নদী এখন, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। খুব সুন্দর জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন জলের কত ফোর্স। এত বৃষ্টি হয়েছে আজকে, যে কেউ এই জলে নামলে ভেসে যাবে। নদী থেকে উপর দিকের ভিউটি দেখুন। রিম্বি ওয়াটারফল। প্রচুর লোক নিচেও নেমেছেন এবং বেশ বৃষ্টি হওয়ার কারণে জোরেই জলটা পড়ছে। এরপর সারাদিন ঘোরার পর আমরা আমাদের হোটেলে আবার ফিরে এলাম। সেদিন বিকেলেও একবার বৃষ্টি একবার কুয়াশা হচ্ছিল। দেখুন কেমন কুয়াশা, মেঘ যেন ঘরে ঢুকে যাচ্ছে। পরের দিন সকালে আমরা সকাল সকাল নামচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
ভেতরে মানে এই অবস্থা। সুন্দর একটি জায়গাতে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি পেলিন থেকে কিছু দূর এসে, এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা রাস্তার ধারে। এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো নামচির উদ্দেশ্যে। বৃষ্টি সারাদিন হয়েই চলেছে, বেশ ভালোই বৃষ্টি জোরে পড়ছে। রাস্তার অবস্থা বেশ খারাপ এবং চারদিক থেকেই ধস নামতে দেখলাম। নামচির সুন্দর ভাইচুং স্টেডিয়াম। বাকিটা পরের ভিডিওর জন্য তোলা থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।